যুক্তরাষ্ট্রকে ঘায়েল করতে হরমুজ প্রণালীতে কি ইরানের পাশাপাশি চীনও যুদ্ধে জড়াতে চলেছে? আবারও কি আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে মার্কিন প্রশাসন? পারমাণবিক অস্ত্রধারী দেশ চীনের প্রতিক্রিয়া ঠিক কেমন হতে যাচ্ছে? কারণ ইরানগামী ও দেশটি থেকে আগত যে কোনো জাহাজকে আটক করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে হরমুজ প্রণালীতে নিজেদের সামরিক বাহিনীর আধিপত্য প্রতিষ্ঠার বার্তাও দিয়েছেন তিনি। তবে মার্কিনীদের এই অপচেষ্টাকে কঠোরভাবেই দমনের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। তাহলে কি এবার হরমুজ প্রণালী যুদ্ধের মূল কেন্দ্র হয়ে উঠবে? কিন্তু চীন ঠিক কিভাবে এই যুদ্ধে জড়াতে যাচ্ছে? যুদ্ধের ময়দানের উত্তাপ আবারও বাড়তে চলেছে। ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী দেশটির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পায়তারা করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যার কারণে মধ্যপ্রাচ্যে পূর্বের চেয়েও বড় ধরনের সামরিক সংঘাত শুরু হওয়ার শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। আর এর প্রভাব সরাসরি পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। কিন্তু কি এমন পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? টানা ৩৯ দিনের সামরিক সংঘাতের পর ৮ এপ্রিল ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে যায় ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু ভঙ্গুর এই যুদ্ধবিরতিকে ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে নতুন আরেক উৎকণ্ঠা। কারণ পাকিস্তানে অনুষ্ঠিত ইরান বনাম যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার বৈঠক ভেস্তে যাওয়ার পর হরমুজ প্রণালীতে ভাগ বসানোর ষড়যন্ত্র করছেন ট্রাম্প। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ কিংবা প্রস্থানের চেষ্টাকারী যে কোনো জাহাজকে অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে। মার্কিন বাহিনী সেসব জাহাজকে আটক করবে যারা ইরানকে টোল দিয়েছে। ১৩ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আর ট্রাম্পের এমন মন্তব্যের পরই তার সাথে সুর মিলিয়েছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এ প্রসঙ্গে বাহিনীটি জানিয়েছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমন অবরোধ কেবলমাত্র ইরানগামী ও দেশটি থেকে আগত জাহাজগুলোর উপর প্রযোজ্য হবে, যার মধ্যে ওমান উপসাগর ও আরব সাগরে থাকা ইরানের সকল বন্দরও রয়েছে। আর এই অবরোধ কার্যকরে ১৩ এপ্রিল থেকেই পদক্ষেপ নেবে মার্কিন বাহিনী। কিন্তু হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণ থেকে ছিনিয়ে নিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের কাছে কি পর্যাপ্ত যুদ্ধজাহাজ রয়েছে? হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে এই অভিযান ঠিক কোন ধরনের হতে যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্যই জানায়নি মার্কিন কেন্দ্রীয় কমান্ড। বিশ্লেষকরা বলছেন, পর্যাপ্ত সংখ্যক যুদ্ধজাহাজ ছাড়া ইরানের জোরদার সামরিক প্রস্তুতির সামনে টিকতেই পারবে না মার্কিন সামরিক বাহিনী। এদিকে সাম্প্রতিক যুদ্ধের মাঝেই হরমুজ প্রণালী দিয়ে চীনের বেশ কয়েকটি জ্বালানি তেলবাহী জাহাজ চলাচলের তথ্য পেয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ধারণা করা হচ্ছে, ইরানের দেওয়া জ্বালানি তেলই ওই জাহাজগুলোর মাধ্যমে বহন করা হচ্ছিল। ইরানকে ঘিরে পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেও দেশটির কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করেনি চীন সরকার, যার মাধ্যমে তেহরানের সাথে দীর্ঘদিনের অটুট বন্ধুত্বের প্রমাণ রেখেছে বেইজিং। আর হরমুজ প্রণালী দিয়ে নিজেদের জাহাজ চলাচল প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি আমাদের ৩টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করেছে। সামগ্রিক সহায়তার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে বেইজিং। তাই তো প্রশ্ন উঠেছে যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র যদি জাহাজ অবরোধ করে, সেক্ষেত্রে চীনের জ্বালানিবাহী জাহাজগুলোর বিরুদ্ধে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের পদক্ষেপ ঠিক কেমন হবে? হরমুজ প্রণালী ইস্যুতে সাম্প্রতিক যুদ্ধের পর থেকেই উদ্বেগ জানিয়ে আসছে চীন সরকার। তবে বৈশ্বিক এই তেলবাহী সামুদ্রিক পথটির দখল নেওয়ার অপচেষ্টা যুক্তরাষ্ট্রের জন্য যে খুব ভালো একটা ফল বয়ে আনবে না সে শঙ্কার কথাই জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল গ্যারি রাভহেড। এ প্রসঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এমন চেষ্টা চালালে ইরানও পাল্টা হামলা করবে। এমনকি উপসাগরীয় অঞ্চল জুড়ে থাকা মার্কিন স্থাপনাগুলোতে পূর্বের চেয়েও ভয়াবহ হামলা চালাবে ইরান। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মার্কিন এই বিশ্লেষকের শঙ্কার কথা যে
অনেকটাই সত্য তার বাস্তবতাই তুলে ধরেছে আইআরজিসি। ট্রাম্পের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি জানিয়েছে, হরমুজ প্রণালীর দিকে মার্কিন বাহিনী এগিয়ে আসার চেষ্টা করলে সেটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবেই বিবেচনা করা হবে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত ব্যবস্থা নেবে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।